কোনো মশলা ছাড়া হাতে মাখিয়ে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ রান্না। আর রান্না করেছি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি এখানে একটা হাফ কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি। আমি এখন ইলিশ মাছটা কেটে চলে আসলাম। এই যে বন্ধুরা দেখেন, ইলিশ মাছে হালকা ডিম আছে। আমি ইলিশ মাছগুলো কেটে এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, আর লবণ দিয়ে রাখলে ইলিশ মাছটা শক্ত হয়ে যাবে আর খেতেও মজা হবে, কারণ মাছে যদি লবণ ঢোকে তাহলে খেতে আরও বেশি মজা হয়। এই যে লবণ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই যে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। মাছটা ধুয়ে এখন আমি রান্নায় চলে যাব। এই যে মাছটা ধুয়ে আনলাম, আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এটা চটকিয়ে চটকিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাখিয়ে নেব। এভাবে আপনারা খেয়ে দেখবেন, সত্যি খেতে অনেক মজা। আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু হলুদ দিয়েই আমি মাছটা রান্না করব। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, আমি দেখতে ভালো লাগবে তাই আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এখন আমি চটকিয়ে চটকিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদ একসাথে মাখিয়ে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতেই পারছেন, আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা মাখিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা রান্না করা একদমই সহজ। ইলিশ মাছের এমনিতেই একটা স্বাদ আছে, এখানে কোনো মশলা ছাড়াও ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে। আমি যখন ইলিশ মাছ রান্না করি তখনও আমি মশলা দিলেও খুব কম পরিমাণ মশলা দিয়ে আমি রান্না করি। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে মাছটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমার মাছে বলক চলে এসেছে। এখন শুধু এটা আমি জাল করে নেব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমার মাছটা রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা। আর এর সাথে আলু ভর্তা হলে কোনো কথাই নেই। এই যে বন্ধুরা, এখন আমি চলে আসলাম পুঁই শাক রান্না করতে ইলিশ মাছ দিয়ে। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে সামান্য জিরা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যেও সামান্য পরিমাণ আমি হলুদ, জিরা বাটা আর পেঁয়াজ বাটা এটাই দেবো, কারণ ইলিশ মাছে আমি রসুন খাই না। এই যে বন্ধুরা দেখুন, আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা বাটা, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি এখন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন খেতে তত মজা হবে। এই যে বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো কমপ্লিট। এখন আমি আগে থেকে মাছটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কারণ এটা যেহেতু পুঁই শাক দিয়ে রান্না করব তাই। এখন আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমার মাছগুলো কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই যে আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ এমনিতেও অনেক নরম, তাই ধীরে সুস্থে রান্না করতে হবে। এই যে শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন কতগুলো শাক ছিল, ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তোলার পরেই দেখুন শাকটা কত কমে গেছে। দেখা যাচ্ছে অনেকগুলো শাক, কিন্তু যখন রান্না হবে তখন অল্প হয়ে যাবে। এই যে ঢাকনাটা তুলে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, তাই আমি ধীরে ধীরে রান্নাটা করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমি ঢাকনাটা তুলে ধীরে ধীরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা রান্না করা একদমই ইজি, খেতে দুর্দান্ত স্বাদ। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা দেখুন, আমার রান্নায় বরফ চলে এসেছে। এই যে রান্না কমপ্লিট। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।